বিএনপি তো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। বিএনপির কনসার্ন ছাড়া কি এই দেশে কিছু করা সম্ভব আপনি এখন? তো সাগর ভাই, আপনার আপনি বলেন। আপনার আপনারটাই তো আপনি উত্তর দিচ্ছেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, উত্তর দিচ্ছেন না, হ্যাঁ, আপনার কথা বলুন তো। তাহলে আওয়ামী লীগকে বলি তা তো বিএনপি হইলো কি তো, নিষিদ্ধের আপনার পক্ষে? তো আওয়ামী লীগ উত্তর কে? দিচ্ছেন তো আপনি। আরে আপনি উত্তর দিচ্ছেন তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করলে সে আবার বহুদলীয় নিষিদ্ধ করবে গণতন্ত্র কেন? মানে কি আওয়ামী এটা আওয়ামী আমি শক্তি বলতে আপনাকে ফ্যাসিস্ট আপনার শক্তিকে প্রশ্ন, পুনর্গঠন করা? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ছাত্রলীগ ব্যান্ড করলেন, আওয়ামী লীগ ব্যান্ড করলেন না কেন? আওয়ামী লীগ আর ছাত্রলীগ কি এক জিনিস? ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় সন্ত্রাস বিরোধী আইনে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না এই আইনে ভাই। কোনানে সন্ত্রাসবাদী আইনে আপনি নিষিদ্ধ করলেন, কই দেখান তো, ওই প্রজ্ঞাপনটা ছাত্রলীগ দেখান তো। সন্ত্রাস বিরোধী আইনে শুনেন, যেই আইন দিয়ে হিজবুত তাহরির নিষিদ্ধ, সেই আইন দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে সন্ত্রাস বিরোধী আইনে। কিন্তু সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে কি দিয়ে নিষিদ্ধ করা যায়? সাংবিধানিক ভাবে আওয়ামী আরে লীগকে নিষিদ্ধ বাপে, করতে হবে বাপে পোলারে কইছে আমারে জাতীয় খুন ঐক্যের করতে। মাধ্যমে। আরে রাখেন, বাপে পোলারে কইছে আমারে খুন করতে, বাপের নিষিদ্ধ করবেন না, পোলারে করবেন। এই সমস্ত থুরি কথাবার্তা বললেন না, এগুলি বন্ধ করুন। দেখুন, এই সময়ে ছাত্ররা চাচ্ছে যে, ও একটা বিষয় হচ্ছে সংস্কার। দেখুন, এই যে সংস্কারের কথা বলছে, যে বিএনপি বলছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন যে যতক্ষণ পর্যন্ত না নির্বাচন দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সরকারের সংস্কারের কোন প্রকারের দায় বিএনপি নেবে না। হুম। দেখুন, এই সরকারের, এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা কিনা 2000 মানুষের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত, যারা কিনা হচ্ছে 30,000 আহতের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠিত, যারা কিনা গত 16 বছর, বিএনপির মহাসচিব আজকে বলেছেন কমপক্ষে 20,000 নেতাকর্মী হামলা মামলা গুম খুনের শিকার হয়েছে, এদের রক্তের বিনিময়ে যে সরকার প্রতিষ্ঠিত, সেই সরকার যে সংস্কারগুলো করতে যাচ্ছে, বিএনপির মহাসচিব সাহেব বলছেন এই সরকারের এই সংস্কারের দায় তারা নিবে না। ভাই, আমরা তো এই রাজনৈতিক দলগুলো রাষ্ট্র ক্ষমতায় এসে কি সংস্কার করতে পারে, কি করতে পারে, আমরা তো সেটা গত 54 বছরে দেখেছি। এই রাজনৈতিক দলগুলো সংস্কারের নামে ক্ষমতায় এসে গত 54 বছরে এই বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্বের বুকে চ্যাম্পিয়ন বানাইছে। লজ্জাজনক রেকর্ড যে দুর্নীতিতে বাংলাদেশ বিশ্বের বুকে 4 থেকে 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। এই এই রাজনৈতিক দলগুলোই তো গত 16 বছর ফ্যাসিবাদী সরকার ব্যবস্থা কায়েম করে বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করছে। এবং আপনি জেনে থাকবেন সাগর ভাই, এই আমেরিকান একটা রিপোর্ট অনুযায়ী গত 16 বছরে আওয়ামী লীগ সরকার $240 বিলিয়ন বাংলাদেশ থেকে পাচার করছে। $240 বিলিয়ন ইকুয়াল টু বাংলাদেশি টাকায় যদি আপনি বলেন 28 লক্ষ কোটি টাকা, অর্থাৎ আপনি এক টানা 5 বছর বাংলাদেশের 16 কোটি মানুষকে বসাই বসাই খাওয়াবেন। আপনি 84টা পদ্মা সেতু আপনি এই টাকা দিয়ে করতে পারতেন। আপনি 77টা মেট্রো রেল এই টাকা দিয়ে করতে পারতেন। এত টাকা নির্বাচিত সরকার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সেই 7 সালের পর থেকে ক্ষমতায় এসে করছে। এবং অন্য একদল ক্ষমতায় এসে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে, আরো অনেক কিছু করছে, আমরা সেটা না বলতে চাই। কিন্তু আমরা দেখেছি তো রাজনৈতিক দলগুলো কি সংস্কার করছে, এবং অদূর ভবিষ্যতে এই রাজনৈতিক দলগুলো কি সংস্কার করবে জি। তা অলরেডি আপনি আমি আমরা সংবাদ খুললেই, ফেসবুক খুললেই, ইউটিউব খুললে, মিডিয়া খুললে দেখতে পারি। ওখানে টেম্পো স্ট্যান্ড দখল হয়েছে, ওখানে মসজিদ দখল হয়েছে, ওখানে মন্দির দখল হয়েছে, ওখানে চাঁদাবাদি হয়েছে। এইগুলো তার যদি মানে এই অবস্থাতে এখন রাজনৈতিক দলগুলোর উপরে বিশেষ করে আপনি বিএনপি কে সবচেয়ে বেশি এখানে মিন করছেন, যে যে বিএনপি সাগর এখন ভাই, যা করছে, সেই সাগর ভাই বিএনপি গত ক্ষমতা 16 গেলে, বছর, সাগর ভাই সেই গত ষোলো ক্ষমতা গেলে বছর সেরকম শুনেন, কোনো গত ষোলো সংস্কার বছর করার মতো কোনো আপনি লক্ষ্য দেখতে পাচ্ছেন না এতে। সাগর ভাই, গত আপনি 16 বছর আওয়ামী লীগ যে কাজগুলো করছে, গত 16 বছর আওয়ামী লীগ বিশেষ করে চাঁদাবাজি টেন্ডারবাজি যে কাজগুলো করছে, তো সেটা ঠিক তো সেটা তো বিএনপি বলছে, সেটা যদি জনগণ মনে করে যে বিএনপি কে ক্ষমতায় নিবে না, তাহলে নির্বাচনের মাধ্যমে সেটি করে দিক। জনগণ যদি মনে করে যে বিএনপি কে জনগণ চায় না, সেটা জনগণই ঠিক না, করুক, সেজন্য নির্বাচন দিবে, নির্বাচন তো সরকার তো নির্বাচন দিবে না বলে না, সরকার তো বলছে নির্বাচন দিবে, এবং নির্বাচনের একটা টাইম ফ্রেম সরকার অলরেডি বলে দিয়েছে, নির্বাচন তো হবেই। আমি আপনাকে বলেছি আমাদের শঙ্কার কথাটা, আমাদের আশঙ্কার কথাটা, কারণ হচ্ছে আমরা তো জীবনটা দিয়েছি ভাই। সাগর ভাই, আমি আসলে ডিবেট করতে চাই না, আমার আমার জায়গাটা একদম ক্লিয়ার কনসেপ্ট, যে এই যে এত এত মানুষ জীবন দিল, এই জীবনের বিনিময়ে যদি আমরা প্রতিষ্ঠানগুলোর পরিবর্তন করতে না পারি, আমরা যদি সিস্টেম ডেভেলপ করতে না পারি, তাহলে কি সাগর ভাই আবারও এই 5 বছর পরে নির্বাচনের প্রশ্নে আমরা আবার জীবন দিব? আবারও 10 বছর পরে একটা সরকার ক্ষমতায় আসবে, 10 বছর পরে তাদেরকে আর ফাঁসানোর জন্য জীবন দেওয়ার ছাত্ররা আবার সুযোগ জীবন দিব? বাংলাদেশে আর আসবে না। হুম হুম তাহলে সাগর হুম ভাই, মানে 2024 আর ঐতিহাসিক আসবে না। বাস্তবতা কি যে বাংলাদেশে, সাগর ভাই আমি শেষ করে দিচ্ছি, হুম। ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে গত 53 বছরে স্বাধীনতার পরে যতগুলো আন্দোলন হয়েছে, 90-এর অভ্যুত্থান বলেন, বা আপনার 111 বলেন, বা তার আগে 75 বলেন, সবচেয়ে বড় সুযোগ কিন্তু এই 24। এবং হুম। এই 24-এ যদি আমরা পরিবর্তন করতে না পারি, এই 24-কে যদি আমরা আর ধারণ 24 করতে না ফিরে আসবে পারি, তাহলে আমাদের না। পক্ষে আর পরিবর্তন করা সম্ভব না বলে আমি মনে করছি। রাইট, রাইট, ধন্যবাদ। রাইট। জি, সেই পরিবর্তনের জন্য আপনি কতটুকু প্রস্তুত? আমরা জনাব মনির ইসলাম রবি, বিএনপির ব্যাপারে সবচেয়ে বেশি হতাশ জনগণ। বিএনপি সেটি পারেনি, সামনেও পারবে না, বরং আরো হতাশার দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি। মনির ইসলাম রবি। ধন্যবাদ সাগর ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার।
ওই একটা গল্প আছে, রাজার বাড়ির মশা এখন বন বন করে সচিবালয়ের ভিতরে। আগে যে রাজার বাড়ির মশা গণভবনে বন বন করতো, এখন রাজার বাড়ির মশা বন বন করে সচিবালয়। বিএনপি পারলো কি পারলো না? আচ্ছা, আমি যদি আমার ওই ভাই বলতেছে, ভাইরে বলি, আপনারা গাছের ঢাল কাটলেন, গাছের গোড়া কাটলেন না কেন? আপনারা ছাত্রলীগ বাদ দিলেন, আওয়ামী লীগ বাদ দিলেন না কেন? এই ডাল ছাত্রলীগ তো ভাই বাদ দেওয়ার বিএনপি জন্য কাটতে দেয়নি ভাই, বিএনপি তো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। বিএনপির কনসার্ন ছাড়া কি এই দেশে কিছু করা সম্ভব আপনি এখন? তো ফিরোজ ভাই আপনার আপনি বলেন। আপনার আপনারটাই তো আপনি উত্তর দিচ্ছেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে। উত্তর দিচ্ছেন না, হ্যাঁ, আপনার কথা বলুন তাহলে কেন? আওয়ামী লীগ কি বলে তা হইলো বিএনপি কি তো, নিষিদ্ধের আপনার পক্ষে? তো আওয়ামী লীগ উত্তর কে? দিচ্ছেন তো আপনি। আরে আপনি উত্তর দিচ্ছেন তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে, তো বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করলে সে আবার বহুদলীয় নিষিদ্ধ করবে গণতন্ত্র কেন? মানে কি এটা আওয়ামী আমি শক্তি বলতে আপনাকে ফ্যাসিস্ট আপনার শক্তিকে প্রশ্ন, পুনর্গঠন করা? আপনি আমার প্রশ্নের উত্তর দেন। ছাত্রলীগ ব্যান করলেন, আওয়ামী লীগ ব্যান করলেন না কেন? আওয়ামী লীগ আর ছাত্রলীগ কি এক জিনিস? ছাত্রলীগকে নিষিদ্ধ করা যায় সন্ত্রাস বিরোধী আইনে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না এই আইনে ভাই। কোনানে সন্ত্রাস বিরোধী আইনে আপনি নিষিদ্ধ করলেন? কই দেখান তো, ওই পন্থা পন্থা ছাত্রলীগ দেখান তো। সন্ত্রাস বিরোধী আইনে শুনেন, যেই আইন দিয়ে হিজবুত তাহরির নিষিদ্ধ, সেই আইন দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করবে সন্ত্রাস বিরোধী আইনে। কিন্তু সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হলে কি দিয়ে নিষিদ্ধ করা যায়? সাংবিধানিক ভাবে আওয়ামী আরে লীগকে নিষিদ্ধ বাপে, করতে হবে বাপে পোলারে কইছে আমারে জাতীয় খুন ঐক্যের করতে। মাধ্যমে। আরে রাখেন, বাপে পোলারে কইছে আমারে খুন করতে, বাপের নিষিদ্ধ করবেন না, পোলারে করবেন। এই সমস্ত থুরি কথাবার্তা বললেন না, এগুলি বন্ধ করুন, এটা ঠিক ভাই না। এগুলো একটা, ছাত্রদের না না, পক্ষে। আমি হলাম, আমি শেখ হাসিনা নিজে বলছে, ওবায়দুল কাদের নিজে বলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে সাদ্দামকে, এবং আমাদের ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন ঠেকায় দেওয়ার জন্য। ভাই যে আপনি তাহলে লোক বিএনপি কে এই বলেন কথা না বলে, এই যে ভাই, আওয়ামী লীগ এই যে তর্ক নিষিদ্ধের করেন দাবিতে না। বিএনপি কে আন্দোলন আপনি করতে আমারটা বলেন। শুনেন, আপনি আমারটা রবি ভাই শুনেন, বিএনপি তর্ক কে করেন আন্দোলন না। করতে বলেন আপনি, আরে ভাই, তাহলেই হবে। আপনি ধরো আন্দোলন, আরে আন্দোলন রাখেন আপনি থুরি। আমি বলতেছি, আমি দলের চিফ বলছি যে আমাদের ছাত্রলীগই যথেষ্ট এই আন্দোলন দমায় দেওয়ার জন্য। সাদ্দামরে নির্দেশ দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকতে, সেই লোককে আপনি নিষিদ্ধ করেন না, সেই লোকের দলরে নিষিদ্ধ করেন না, ছাউপনারে নিষিদ্ধ আওয়ামী লীগকে করেন। নিষিদ্ধ করলে তো আইন, বিএনপি আইন। আন্দোলন করবে না, তার কোনো গ্যারান্টি আছে রবি ভাই? আরে বিএনপি তো বলছে তারা বহুদলীয় গণতন্ত্রের বিশ্বাসী, কোনো দলকে নিষিদ্ধের পক্ষে না। আচ্ছা, তাহলে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করে, মানে মশিউর বিএনপি যে রহমানের যে বলছে কিভাবে কথাটা আমি ভাই, এই বুঝতে আওয়ামী পারছি লীগ না। নিষিদ্ধের আচ্ছা, পক্ষে, তাকে নিষিদ্ধ তর্ক করা করার বিপ্লব কোনো করবে না, যুক্তি নাই। তার একটু কোনো গ্যারান্টি আছে? ধর, মশিউর রহমান, আপনি কি, মশিউর রহমান, আমি আপনি কিছু বলি না, জানেন না। মনির ইসলাম রবি, একটু একটু হ্যাভ পেশেন্স, হ্যাভ পেশেন্স, ঠান্ডাভাবে বলুন, প্রশ্ন করতেই পারে, সম্পর্ক প্রশ্ন যেহেতু না না, করেছে। করুক, আমি তো উত্তর দিচ্ছি। না, ঠিক আছে, ঠিক আছে, আমি একটু তারে সময়, প্রশ্ন করছি, সে একটার একটু উত্তর একটু দেয়। উইথ পেশেন্ট, উইথ যেহেতু আমি পেশেন্ট। আর উত্তর দেওয়ার সুযোগ দিচ্ছি না। না, উইথ পেশেন্ট। উনি, তারা, সে যেটা বলছে, তারা যেটা বলতে যাচ্ছে যে বিএনপি সবচেয়ে বড় বাধা, আপনি মনে করেন যে বিএনপি বাধা, সেটা একটু স্পষ্ট করুন। না না না, বিএনপি বাধা হবে কেন? ছাত্রলীগ নিষিদ্ধ করছে, বিএনপি তো কোনো কর্মসূচি দেয় নাই, মানববন্ধন করে নাই, হরতাল করে নাই। সেটা স্পষ্টভাবে বলছে যে অসুবিধা কি? আওয়ামী লীগকে বা কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাজনীতি করতে চায় না বিএনপি। সেজন্যই আমি আসলে আপনাকে, মূলত বিএনপির অবস্থানের কারণেই এই জায়গা থেকে আমি শুরুটা করি।